ফটো এডিটিং বা ফটো অ্যানিমেশন বা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই সব বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এই রকম এডিটিং তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে কিভাবে করতে পারবে। খুব ছোট্ট ভিডিও হতে চলেছে, ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। বন্ধুরা এইরকম এডিটিং করে তোমরা তোমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে খুব সহজে আপলোড করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দাও আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এবার মোবাইল স্ক্রিনে। তো সিম্পলি আমাদের প্লে স্টোরটি ওপেন করে নেব। এইখানে গিয়ে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো যে অ্যাপ্লিকেশনটি তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারবে। সিম্পলি আমরা কী করব, এই অ্যাপ্লিকেশনের ভেতরে চলে যাব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে স্প্রিয়াল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। অ্যান্ড আমাদেরকে আমাদের ফটোটা বেছে নিতে হবে, যেই ফটোটা দিয়ে আমরা এডিট করব। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোটা এখানে বেছে নিলাম। ফটোটা বেছে নেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সেট করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম রয়েছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে সেট করতে পারবো। অ্যান্ড আমরা স্প্রিয়াল এখানে সেট করতে পারবো। দেখতে পাচ্ছ আমাদের যে কোনো স্প্রিয়াল এখান থেকে আরামে খুব সহজেই সেট করতে পারবো। দেখতে পাচ্ছ আমি এখানে অনেক রকম রয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে পাখির ডানা লাগিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা এইরকমভাবেই করতে পারবো, প্রজাপতির ডানা লাগাতে পারবো। অ্যান্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর, তোমাদের যেটা সুটেবল হবে তোমরা সেটা এখান থেকে অ্যাড করতে পারবে খুব সহজেই। তো সিম্পলি আমি এটা লাগিয়ে দিলাম। অ্যান্ড চলে যাব ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে আমরা অনেক রকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো, বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো, নেচার, রোড, সিটিজ। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করতে পারবে। অ্যান্ড তোমাদের যদি ছবি থাকে তাহলে ছবি অ্যাড করতে পারবে। তো সিম্পলি আমরা এখানে চলে যাব। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে সেট করে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেছে। অ্যান্ড আমরা চলে যাব ব্লার অপশানে। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে ব্লার অপশান আছে কোনার দিকে। তো ব্লার অপশানে যাওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করব। আর বন্ধুরা যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশন তার জন্য এইটা মাঝে মধ্যে অ্যাড দেয়। তো বন্ধুরা আমরা ব্লার অপশানে চলে গেলাম। ব্লার অপশানে চলে যাওয়ার পর আমরা হালকা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। তো ব্লার এই যে হালকা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। অ্যান্ড আমরা একটু ছবিটাকে এভাবে বড় করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটা এখানে খুব সুন্দর লাগছে। অ্যান্ড ছবিটা আমাদের দারুণ হয়ে গেছে এখানে। তো ছবিটি আমাদের সেভ করার জন্য যেতে হবে বন্ধুরা এই অ্যাপ্লাই অপশানে। অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তারপরে অ্যাপ্লাই অপশানটা একটু লোড নেবে, দেখতে পাচ্ছ একটু প্লিজ ওয়েট দেখাচ্ছে। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ এইরকম একটা অপশান চলে এসছে। অ্যান্ড এখান থেকে আমরা স্কোয়ার মানে আমাদের যে ছবির স্কোয়ারটা আছে সেটা চেঞ্জ করতে পারবো। টুলস মানে আমরা যে কোনো টুলস এখান থেকে ইউজ করতে পারবো। তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা স্টিকার লাগাতে পারবে। অ্যান্ড অনেক রকম স্টিকার রয়েছে, ফ্রি স্টিকার। তোমরা যে কোনো স্টিকার এখান থেকে অ্যাড করতে পারবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড তোমরা যে কোনো মানে ছবির ব্যাকগ্রাউন্ড, ছবিটা আছে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে। যেহেতু আমরা ছবির ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ করে নিয়েছি, এখান থেকে ক্রপ করতে পারবে। তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইজগুলো এখান থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ফেসবুক, এখান থেকে তোমরা সোশ্যাল মিডিয়ার সব রকম সাইজ পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কভার পিকচার, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তো সিম্পলি আমরা কাস্টম সাইজ নিয়ে নেবো অ্যান্ড ওকে করে দেবো। আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেছে। ছবিটি আমরা সেভ করবো। সেভ করার জন্য যেতে হবে আমাদেরকে বন্ধুরা এই অপশানে যেতে হবে। এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটি সেভ হয়ে গেল। অ্যান্ড যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশন মাঝে মধ্যেই এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড দিবে বন্ধুরা। অ্যান্ড আমরা নেক্সট ফটো এডিটিং করবো। নেক্সট ফটো এডিটিং করার জন্য আমাদেরকে আবার ব্যাক অপশানে যেতে হবে। ব্যাক অপশানে যাওয়ার পর এই যে এখানে এক্সিট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের হোম পেজে চলে এসেছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের এটি হোম পেজ। তো অ্যাপ্লিকেশনের হোম পেজে আসার পর বন্ধুরা নেক্সট অপশান রয়েছে এডিট। এই এডিট উপরে ক্লিক করতে গেলে আমাদেরকে আবার ফটো সিলেক্ট করতে বলবে। তো ফটোটা আমরা সিলেক্ট করে নেবো, যে কোনো ফটো আমরা সিলেক্ট করে নেবো। তো আমি একই ছবি বারবার সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা ফটোটা নিয়ে নিয়েছি। অ্যান্ড ফটোটা একই রকমভাবে আমরা এখানে এডিট করতে পারবো। তো তোমাদেরকে এর আগের অপশানে আমি দেখিয়েছি একই রকম এডিট। তো আমরা নেক্সট অপশানের দিকে চলে যাব। তো নেক্সট অপশান রয়েছে বন্ধুরা ড্রিপ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ড্রিপ, খুব সুন্দর এই অপশানটা বন্ধুরা। এই ড্রিপ অপশানে ক্লিক করব। অ্যান্ড তারপরে যেতে হবে আমাদেরকে গ্যালারিতে ক্লিক করার পর আমাদেরকে ফটোটা আবার বেছে নিতে হবে আমাদের গ্যালারি থেকে। তো সিম্পল আমি আবার একই ফটো বেছে নিচ্ছি। তো আমাদের ফটোটা বেছে নিলাম বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আবার মানে সেগুলো সাইজ চলে এসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আমাদেরকে যে কোনো সাইজ বেছে নিতে হবে। তো আমি কাস্টম সাইজে বেছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কাস্টম সাইজে বেছে নিলাম এভাবে। তো আমার ছবিটি সিলেক্ট করা হয়ে গেছে, সাইজ করা হয়ে গেছে। অ্যান্ড আমরা কী করবো, ওকে করে দেবো।
তো আমার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে হবে বন্ধুরা, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে হোয়াইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, একদম হোয়াইট কালার হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা এই ড্রিপ সেট করব। তো দেখতে পাচ্ছ আমি যে কোনো একটা ড্রিপ সেট করে দিচ্ছি এরকমভাবে ছোট করে। অ্যান্ড ড্রিপ সেট করা হয়ে গেছে। তারপর যেতে হবে বন্ধুরা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ডের অপশানে ক্লিক করতে গেলে এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা তোমাদের ছবির পক্ষে সুটেবল হবে তোমরা সেই ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবে। তো সিম্পলি আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেছে। এটা খুব সহজ ব্যাপার এবং এখান থেকে অনেক রকম অপশান রয়েছে বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে অনেক রকম কালার রয়েছে, নেচার রয়েছে, ওয়ার্ল্ড, হ্যাঁ, স্মোক, তোমরা সব কিছু এখান থেকে সেট করতে পারবে। আদার্স তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের শুধু নেট কানেকশানটা অন রাখতে হবে, তাহলে তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সেট করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে দিচ্ছি, বা আমার যেটা সুটেবল হচ্ছে আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার এই ব্যাকগ্রাউন্ডটা সব থেকে ভালো লাগছে, আমি এটা এখানে সেট করে দিলাম। অ্যান্ড ছবিটি সেভ করবো আমরা। ছবিটি সেভ করার জন্য যেতে হবে আমাদেরকে এই রাইট অপশানে। এই রাইট অপশানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কন্টিনিউ এডিটিং, যদি আমরা এডিটিং করতে চাই, মানে আমাদের সাইজ বা স্টিকার লাগাতে চাই বা এফেক্টস বা অনেক রকম, এখানে যদি আমরা ছবির উপরে কোনো কিছু লিখতে চাই তাহলে এখান থেকে লিখতে পারবো, ক্রপ করতে পারবো। তো সেই সব আগের সেটিংগুলোই দেখাচ্ছে। তো আমরা কোনো এডিটিং করবো না বা কোনো স্টিকার লাগাবো না। তো সিম্পলি আমরা সেভ করবো গ্যালারিতে। গ্যালারিতে সেভ করতে গেলে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করতে গেলে আমাদের ছবিটি সেভ হয়ে গেল। তো বন্ধুরা আমি চলে এসেছি আমার গ্যালারিতে। অ্যান্ড গ্যালারিতে আসার পর আমি আমার ছবিগুলো যেখানে সেভ করলাম, তো দেখতে পাচ্ছ আমার এতগুলো ছবি আমি বানিয়েছি, খুব সুন্দর লাগছে। এগুলো তোমরা ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাগছে। এই সব ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এবং আমাদের টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বেলটি অন করে দাও, আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।